সো গাইস, আমি কইছিলাম না আমি কোন আমি কি করি, এটা আমি নিজেও কইতারি না। এই যে সকালবেলা উঠতে গেছে বেন্নালা হরিকে বাইত গেছি গা, হরি এসে ফোন দিছিল আর একটা কামও আছিল, এর লেগে গেছি গা বেন্নালা। যাওয়ার পরে দেই আমার হরি আমার কয় কি যে সাজনা গাছে এসে সাজনা হতা ভাইরাল লয়ে আজ গেছে সাজনা হতা রানমু। তুমি আর দেরি না করে এসে গাছ উঠতে গেলাম। আমি গাছ উঠতে সাজনা হতা পালা শুরু করলাম। আর সাজনা হতা রানলে এত মজা লাগে। আর আপনারা যারা বুড়া মানুষ আছে হ্যাঁ রয়েছে এই সাজনা হতা রাইন দেখাইলে পারেন। নিচের মধ্যে খাড়াই তো নিচের সব সাজনা হতা পাইটা লাইছি। অনেক ভাবতেছিলাম যে গাছের আঘাত উঠটা গাছের আঘাতটি পালান লাগবো। আর গাছ উঠটা হয়েছে আজকে আমার আবার একটু ডরও করতেছিল, কারণ সাজনা গাছ হয়েছে এমনি ফাই পাতলা, আবার হয়েছে আজকে মেঘাইতাছিল এর লিগা গাছটা আর কি পিছলা ছিল, এর লিগা আমার ডরও করতেছিল। আর আমি তাড়াহুড়ো করে রয়েছে গাছের আগা সাজনা পাতাটি কররা পাতাটি পাইরা লইছে নিচে নাইমা জামুগা, কারণ হয়েছে এই পিছলা গাছের মধ্যে আর বেশিক্ষণ থাকতাম না, যদি ফইরা জায়গা তাইলে আবার হাত পা ভেঙ্গা যাবো। আর আমি আমার হইরে কইতাছি দেখেন না আরো লাগবো নাকি, আরো পারবো নাকি। আর আমার হরি গেলো না আর লাগতো না, তুই নাইমা জিজ্ঞার পারন লাগতো না। পরে আল্লাহ যে আমি নাইমা যাইতাছি গা। আর গাছ উঠছি দিকে আমার ফুতে এসে কান্তাছিল আমি নাকি কুন্ডাই যাইতাছি গা এই গাছ রাখা তুলছি দিকে। আর সুচকা গো জ্বালা আসলে বড় জ্বালা, কিন্তু সুটকারা না জ্বালাইলে আবার ভালো লাগে না। এই যে সাধারণ আমি একটা কথা দেখাই, আমার ফুতে হইছে একটু চুপচাপ থাকলে আমি আমার ফুতের খোঁচাই যে ফুত তুমি কথা কও না কেড়ে খেলো না কেড়ে চুপচাপ কেড়ে দুষ্টামি পাইছিলামি করো, এটা হেটা ফালাই দাও, যেটা মন চাই হেটাই করো। তারপরে তুমি গড্ডারে গরম বানায় রাখো। আর এই যে আমার ফুতে হইছে চুপচাপ থাকলে গড্ডা একবারে পানির মধ্যে ফুটা জায়গা, এটা হইছে আমার কাছে একদমই ভালো লাগে না। আমার ফুতে যে সেমকে খেলে সেমকে মনে হয় যে গড্ডা হইছে একটু বড় বড় চিল্লি শোনা যায়, বুঝা যায় যে এই ঘরে একটা সুটকা আছে। আমি এবার তাইছি কেড়ে কারণ আমার হরির শরীর বালানোর লেগে হয়েছে আয় পড়ছি। আর এই যে আমি হয়েছে তরকারি কাটটা লইতাছিলাম, এনে হয়েছে আমি উইদা করতেছিলাম। আর এই তো আমার হয়েছে তরকারি কাটা শেষ। আর তরকারি মধ্যে আজকে রানবা উইদা দিয়া আলু দা আর ইলিশ মাছ দা। আর এই সাজনা পাতা দিয়েছে রানবা। আর আমার হরি আমার কইলো যে তুই এসে পারতি না চিকন চিকন করে ফলতা, আমি এসে চিকন চিকন করে ফুললা লইয়া যাই। আর আমি আমার হরি কইলাম দেন কি হইছে ভাইনা দিকে কি হিগন লাগতো না। আর তারপরে আমার হরি কইলো যে না তোর হিগন লাগতো না, আমি এসে তোর রান্দা বিরা খাওয়ামু। আর এই যে বাইরে যাই যে এই যে আমার হরি রান্দা বয় দিছে। আর এই যে ইলিশ মাছের লেঙ্গুরটি দিয়ে ওইসে ইয়া বাজি করবো, মানে সাজনা পাতি বাজি করবো। আর ইলিশ মাছের লেঙ্গুরও কিন্তু অনেক কাটা থায় লেগে গেছে আমার হরি, মানে বাইচ্ছা লই বাড়ি পানিটি কিন্তু ফালান যেত না। সাজনা পাতা হয়েছে পুষ্টিকর, আর এই ইলিশ মাছের লেঙ্গুরির পানি দিলে আরো পুষ্টিকর। দুইটা যদি এক লগে মিক্স করে রান্ধন যায় উফ সেই টেস্ট। আর এই যে ইলিশ মাছের লেঙ্গুর বাঁচতে বাঁচতে হয়েছে আমার হরি আবার চুলার ভিতরে ভাত বয়ে দিছে। আর যেহেতু হয়েছে ফুটতে পারতে একটু বেশি সময় লাগে আর লেগে হয়েছে আগে আমার হরি ভাত বয়ে দিছে। আর অনেক হয়েছে চালনা হতারি বাজি করবো বাইরে বাইরে খুব সুন্দর রানবো আর কি। এই যে আজকে আমি জিয়ের লেগে আমি আমার মা গো বাইতে আমার হরি গো বাইতে আয় পড়ছি, সেইটা হয়েছে এইটারই কারণ, মানে আমার হরি রয়েছে শরীর বালানা অনেকই অসুস্থ আর কি। তো আপনারা সবাই আমার মানে যারা যারা আমাকে ভালোবাসেন ব্লগ দেখে এরা কিন্তু অবশ্যই আমার হরির লেগে দোয়া করবেন যাতে আমার হরি এসে তাড়াতাড়ি সুস্থ হয়ে জায়গা। আর আমি আমার হরি রয়েছি ডাইনা তারা আমি আইসি আর লগে লগে দিই যে আমার হরি সুস্থ হয়ে গেছে গা। আর একবারে হাসা করতে কই যে এটা হয়েছে আমার হরি হয়েছে আমার অনেক অনেক বেশি ভালোবাসে, এর লেগে হয়েছে আমার ছাড়া একটুও থাকতে পারে না। আর হইছে গিয়ে কি আমি হয়েছে মানে আমার হরির লেগে আমার ওই বাপের বেদ থাকতারি না, যেটা হয়েছে কথা মানে আমার হরি হয়েছে একবারে এক লয়ে জায়গা। তো হরি হয়েছে অসুস্থ তারে দেহানের দায়িত্বটা তো কিন্তু আমার ওই গাছ গাছ বের না লইটা ঘুমে তা আইতারি নেই, কারণ কালকার আইতে একটু দেরি করে ঘুমাইছিলাম এর লেগে আজকে বের নাল্লার উঠতাই নেই। এর লেগে আজকে আইসি 9টার দিকটা হরি গো ভাই। আর আই হয়েছে অনেক কাম কাজ করলাম এর লেগে চেহারাটা একটু হুকনা লাগতাছে। আর এনে হয়েছে আমি একটু দুষ্টামি করতেছিলাম, দুষ্টামি করতে যাইছে সব ফল ফাকরা ফালাই দিছি মাটির মধ্যে। এই যে ডাক্তার হয়েছে আমার হইরে বেশি করে ফল টল খাইতে কইছে। আর এই যে যে গমটা ছিল এই গম রয়েছে আমি আগে খাই একটু ধুয়ে দিয়েছিলাম, এর লেগে আমি ভাবলাম যে এই কাটা গম রে আমি আমার হইরে কাটটা দিব। আর লগে লিয়ে লইছিলাম দুইটা আমরা, আর এনে লিয়ে লইছিলাম একটা ড্রাগন ফল। আর ড্রাগন ফল খাইলে বেলে হুঁচি শৈল রক্ত এর লেগে একটা ড্রাগন ফল লইছি। আর আমরা মানুষরা কেমন মনের ভিত্তি যত দুঃখ তাপি থাক না কেন আমরা হয়েছে মানুষের বুঝতে দিতাম না, তো আমরা হয়েছি বাঙালি। আমার হরি দেখছে আমি সুখে সাথে কাছের ফেলেট নামাই লিয়েছি, আর লেগে আমার ডাক ফরতা ছিল আর কইতা ছিল তুই কেরে কাছের ফ্রিজ নামাইছ বাসন তো কাছের বাসন। আর আমি হয়েছি কাছের বাসন তুই নিয়ে লেগে আমার হাত টান কইতা ছিল আমার হরি। আর আমার হরি কি কইলে আমি হয়েছে আমার হরির কথা জীবনও ধরি না, বালা কথা তো ধরি কিন্তু খারাপ কথা জীবনে আমার বহা মোয়া দিলাম হয়েছে এক কান্দা যায় আর এক কান্দা হয়েছে বাইরে জায়গা। তো যাই হোক এই যে আনাইছে আমি ড্রাগন হয়েছে চুল্লা লইতাছিলাম, ড্রাগন হয়েছে আমার হরিরে কাটটা দিব। আর আমার হরির শরীরে বেলা একবারই রক্ত নেয়ার লেগে আর কি ডাক্তারে কইছে ড্রাগন খাইতো। আর ড্রাগন হয়েছে এত লাল আসছিল যা হয়েছে বলার বাইরে, যে আমার হাত হয়েছে ড্রাগনের কালার বইটা গেছে গা। আর ক্যামেরাটা হয়েছে একটু নিচে হয়ে গেছিল গায়ের লেগে হয়েছে আমি একটু নিচে হয়ে মানে ফলমূল কাটতাছিলাম।
খাইতেছিলাম। আর এই যে আমি হইছে ভোট আজকে কোনো ফলমূল কাটি নাই, আমি হইছে আদাই সুন্দর করে ড্রাগনটা কাটতে লইতাছি। আর ড্রাগনের হইছে রসটি বাই বাই টপ টপায় পড়তাছিল। আর এই যে আমি সবসময় হইছি ড্রাগন খাই, মানে আমার হইছে ড্রাগন ভাল লাগে। কালকে হইছে আমি এক লগে 2টা ড্রাগন খাইছি। হরির লেগে এই তো ফলটি কাটছি ঠিক আছে, কিন্তু আমি হইছে খাই দেখতাছিলাম যে ফলের টেস্ট ঠিক আছিল নাকি। তো দেখলাম যে 100-এর মধ্যে 200 আছে। আর এই তো ড্রাগন ফলের হইছে কালার আমার মনে হইতাছিল যে লাল হাগের কালার আর কি। তো লাল হাগ দা ভাত খেলে কিন্তু হাতেই রম হয়ে জায়গা। আর ড্রাগনটা কাটা শেষ হয়েছে, আমি গমটা কাটমু। আর গমটা হইছে আমার হরি পুরাটা খাইতার তো এর লেগে অর্ধেকই কাটটা দিতাছি, অর্ধেকেরও বেশি আনো। আসলে আমি এই কয়দিন বাইতাছিলাম, এই কয়দিন এসে আমার হরি অসুস্থ ছিল, কিন্তু আমার হইছে হুনাই নাই। কিন্তু এই যে কালকে একটু বেশি অসুস্থ হয়ে গেছিল, এর লেগে হুনাইছে আজকে ব্যান্ডেজের টাইফয়েড। আর আমার হরি হইছে মানে নিজেরটা নিজে কাটটা খাইতার তো না, কারণ এই যে নিজেরটা নিজে কিন্তু কাটটা কি খাইতে মন চায় না। আর আমি এসে তার একমাত্র ফুলার বউ, আমি যদি সেবা না করি তাহলে করবো কেটাই। আর আমার জামাইছে আমার পাশে থাকুক বা না থাকুক, তার সবকিছু হইছে আমার কাছে আছে। আর তার পরিবারকে দেখার দায়িত্ব তো আমারই বড় বউ হিসেবে। আর এই যে গম কাটা শেষ হয়েছে, আমি গমটা একটু খাই দেখলাম যে গমটা হয়েছে ঠিক আছিল নাকি, কারণ আমার পরে আমার হরি খাইবো। আর এই যে অনেছে আমরা কাটটা লমু, আর এই যে অনেছে এই কয়টা ফলই দিমু, ফল হয়েছে আবার অন্য বেলায় অন্য ফল দিমু। আর এই যে আমরা দিয়েছে অনেক আমি সুইলা লইতাছিলাম বালা করে। আর এই যে 2টা আমরা তো লইছি, একটা আমরা দেখি আবার ফসা হেতে এই আমরা রয়েছে ফালাই দিছি। আর আমি কিন্তু একদমই খাইতে পারি না আসলে, যেটা হাসা কথা। আগে হইছে একটু খাইতে পারতাম, অনেক একবারই খাইতে পারি না। আসলে আপনারা তো দেখতেই পারতাছেন আমি হইছে একদমই খাইতে পারি না। যাই হোক, আমি হইছে আমরাটা সুন্দর করে চুলা রইতাছিলাম। আর হইছে তারপরে আমি হইছে আমরাটা কাটটা লমু সুন্দর করে। আর আমি হইছে সুন্দর সুন্দর করে কাটটা লইতাছিলাম আমরাটা। আর এই তো ফল দিয়েছে কাটা শেষ হয়েছে, আমি আমার হরির বগলে লইয়া যাবো যাতে হইছে ফলটি খায় আর শরীর হইছে একটু ভাল লাগে। আর আজকে আমি আপনাদের লগে যেমনে কথা কইলাম, এটা হইছে অঙ্গ গ্রামের আঞ্চলিক ভাষা। আমাদের গ্রামের সবাইকে হচ্ছে আমরা এইভাবেই কথা বলতে দেখি, আর আমরাও হচ্ছে এইভাবে কথা বলার চেষ্টা করি। আর আমাদের গ্রামের ভাষাই হচ্ছে আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। আবারও আপনাদের সাথে নতুন আরেকটি ব্লগ নিয়ে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।